নমস্কার। জ্যোতিষ বিদ্যারত্ন শ্রী নিত্যানন্দ। প্রত্যেক বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজ শুক্র গ্রহ বা শুক্রাচার্য, শুক্রের সুপ্রভাব এবং কুপ্রভাব এবং শুক্রের এই প্রভাব থেকে মুক্তি পাওয়ার তার প্রতিকার কি, সেটাই আলোচনা বিষয় বা আলোচ্য বিষয়। শুক্র শব্দের অর্থ উজ্জ্বলতা বা স্বচ্ছতা বা নির্মল। শুক্রদেব হলেন অসুর গুরু বা শুক্রাচার্য নামে পরিচিত, যিনি ঋষি ভৃগু এবং মাতা কাব্যদিত্যের পুত্র, যিনি নবগ্রহের অন্যতম গ্রহ বা সপ্তম ঋষিদের মধ্যে অন্যতম ছিলেন শুক্রাচার্য, যিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা লাভ করেছিলেন। এই সঞ্জীবনী বিদ্যার মাধ্যমে তিনি মৃত মানুষকে পুনরায় জীবন দান করতে পারতেন। এই শুক্রাচার্য। জ্যোতিষ শাস্ত্রে শুক্র বিভিন্ন সময়ে শুক্র গ্রহ বা যার নাম অনুসারে সপ্তাহের একটি দিন শুক্রবার নামে চিহ্নিত করা হয়েছে। শুক্রের ভাব বিচারে বা জ্যোতিষশাস্ত্রের ভাব বিচারে শুক্র প্রতিটি রাশিতে শুক্রের সঞ্চরণ ফল 28 দিন। শুক্র দশা 20 বছর। শুক্রের নিজস্ব ঘর বৃষ এবং তুলা। শুক্রের মিত্র গ্রহ বুধ এবং শনি, নিরপেক্ষ গ্রহ মঙ্গল এবং বৃহস্পতি, শত্রু গ্রহ রবি এবং চন্দ্র। শুক্রের উচ্চস্থ ঘর মীন এবং নিচস্থ ঘর সিংহ। শুক্রের প্রিয় মাস জ্যৈষ্ঠ এবং কার্তিক মাস। শুক্রের দৃষ্টি থাকে সপ্তমে। শুক্রের সুপ্রভাবের ফলে জাতকের জীবনে দেয় অপার্থিব আনন্দ, প্রেম, প্রীতি, ভালোবাসা, সম্ভোগ, বিনিয়োগ। শুক্রের সুপ্রভাবের ফলে রাজকীয়তা জীবনযাপন করে থাকে। শুক্রের সুপ্রভাবের ফলে সুন্দরী রমণী বা সতী সাধ্বীর সঙ্গে বিবাহ হয়ে থাকে। এই শুক্রের সুপ্রভাব। শুক্র দেয় জাতকের জীবনে অপার্থিব প্রেম, আনন্দ, সম্ভোগের প্রতীক। শুক্র শুধু প্রেমের চিহ্নই নয়, শুক্রের সঙ্গে কাব্য, সাহিত্য, রসায়ন, শিল্প, চিকিৎসা প্রভৃতি শাস্ত্রেও শুক্র পারদর্শিতা লাভ করে থাকে। কিন্তু এই শুক্রের কুপ্রভাব বা অশুভ দৃষ্ট বা থাকলে জাতকের জীবনের গ্লানিময় দুঃখময় জীবন অতিবাহিত করতে হয়। শুক্রের কুপ্রভাবের ফলে মানুষ ব্যভিচারী, অবৈধ সম্পর্ক, যৌন সংক্রান্ত সমস্যা এবং মহিলাদের জরায়ু এবং ডিম্বাশয়ে নানান দুরাগ্য ব্যাধি, কিডনিক স্টোন, নানান দুরাগ্য ব্যাধি, নেশাগ্রস্ত এবং বিভিন্ন কুপথে বা অর্থ নষ্ট হয়ে থাকে এই শুক্রের কুপ্রভাবের ফলে। শুক্র এই কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য বা শুক্রকে তুষ্ট রাখার জন্য আপনি প্রতিকার হিসাবে জ্যোতিষশাস্ত্র মতে হীরা এবং জারকান বা শ্বেত পোয়াল রত্ন হিসাবে আপনি ধারণ করতে পারেন। এছাড়াও শুক্রের অন্যতম প্রতিকার মাতা লক্ষ্মী এবং মা তারার পুজো শুক্রবার দিন আপনি করতে পারেন।
বা সাদা বস্ত্র পরিধান বা সাদা বস্ত্র দারিদ্র এবং দুস্থর মানুষদের আপনি দান করতে পারেন এবং শুক্রের যে বীজ মন্ত্র সেটিকে 108 বার আপনি জপ করলেও আপনার এই শুক্রের কুপ্রভাব থেকে আপনি মুক্তি পেয়ে আপনার সুন্দর এবং মধুময় জীবন গড়ে উঠবে। ধন্যবাদ।